দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা শাহবাগে। এখানে যারা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিছুক্ষণ পরে আগামী দিনের কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং আজকের যে ব্লকের সেই ব্লকের আসলে বিভিন্ন এলাকায় যারা রাজধানীর বিভিন্ন পয়েন্ট সহ সারা বাংলাদেশে এখানে অবস্থান নেওয়া হয়েছিল, সেখান থেকে তারা আজকের কর্মসূচি তারা শেষ করেছে এবং কিছুক্ষণ পরে তারা আগামীর যে কর্মসূচি রয়েছে এই কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সেই আন্দোলনের যেই কর্মসূচি সেই কর্মসূচি কিছুক্ষণ পরে ঘোষণা করবেন এবং আপনারা দেখছেন যে সেই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে কিন্তু নিচ্ছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা, দর্শক, যেটি বলছিলাম যে আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে এবং শাহবাগে অবস্থানরত কোটা বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে তাদের কর্মসূচি ঘোষণা করবেন এবং ব্যাপী আসলে বাংলা ব্লকের কর্মসূচি আজকের কর্মসূচির ঘোষণা কারণে বিভিন্ন স্থানে আসলে আজকে যানজট আমরা দেখেছি এবং যানজটের কারণে আসলে যে জনদুর্ভোগ যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু আসলে আমরা দেখেছি এবং আপনারা দেখছেন যে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়ে কিছুক্ষণ পরে কর্মসূচি যেটি আগামীর যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন এবং ইতিমধ্যে আপনারা দর্শক যারা রয়েছেন যারা এই কোটা বিরোধী আন্দোলনের খোঁজ খবর আছেন তারা জানেন যে আসলে ইতিমধ্যে কিন্তু এই কোটা সপক্ষে যে রায় দেওয়া হয়েছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বাংলা ব্লকেটের যে কর্মসূচি সেটি কিন্তু চালু রেখেছিলেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। আজকে আমার যত মনে করে যে 10 দিন ধরে কিন্তু এই অবরোধ, এই কর্মসূচি, এই অবস্থান ধর্মঘট কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু তারা চালু রেখেছিলেন, জারি রেখেছিলেন এবং সেই চিত্র কিন্তু এখনো দেখছেন যে শাহবাগে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তারা আসলে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা স্লোগান এখন পর্যন্ত কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং একই সাথে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা আসলে যারা সংহতি জানিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগে এই মুহূর্তে অবস্থান করে তাদের যে দাবি সেই দাবিগুলো জানান দিচ্ছেন। দর্শক, এটি আমরা জানতে পেরেছি কোটা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন শিক্ষার্থী তারা 7:20 নাগাদ তারা যে আগামীর কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি আসলে যেখানে যে ছোট একটি মঞ্চের মতন যেখানে করা হয়েছে সেখান থেকে আসলে তারা কিছুক্ষণ আগে আসলে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী একজন জানাচ্ছিলেন এবং এখনই আমরা দেখছি যে আসলে কর্মসূচির যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে, ঘোষণার প্রস্তুতি চলছে, যেটি কিছুক্ষণ পরে ঘোষণা দেওয়া হবে এবং এই কর্মসূচির যে ঘোষণাকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন এবং গণমাধ্যমের বিভিন্ন অনলাইন টিভি চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া এবং সেই সাথে প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া গণমাধ্যমগুলো তারা এই মুহূর্তে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীদের কর্মসূচি ঘোষণা আপনাদেরকে জানাবার জন্য এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। বাংলাদেশ রাষ্ট্রের নির্বাহী বিভাগের উপরে আমরা এখনো আস্থা রাখতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চাই। তবে আমরা এটি জানাতে চাই
আমাদের যারা যে দুইজন হাইকোর্টে গিয়ে রিট করেছেন তারা আমাদের প্রতিনিধি হয়ে যাননি, তারা ব্যক্তিগত উদ্যোগে গিয়েছেন, সেটা আমরা জানি না। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের সকল দাবি বাংলাদেশ রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে। আজকে আমাদের দাবিগুলো আইনগত ব্যাখ্যা এবং আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি সার্জিস আলম ভাইকে। একটু ম্যানেজ করে নিতে হবে টাইম। আচ্ছা, আমরা হচ্ছে আপনারা সরকার থেকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছি যে একাধিক শিক্ষার্থী যে 5 জুনের যে রায়টি ছিল সেটা রিট করেছিলেন, তার ভিত্তিতে মহামান্য হাইকোর্ট থেকে 5 জুনের যে রায়টি ছিল সেটিকে 4 সপ্তাহের জন্য এখানে একটি স্থিতি অবস্থা দিয়েছে। অর্থাৎ আমাদের যেটি মনে হচ্ছে যে 4 সপ্তাহ পরে আবার এটি নিয়ে একটি শুনানি হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের অবস্থানটা কি, আমরা বলেছি আমাদের যে বর্তমানে এক দফা দাবি রয়েছে যেটি, সেই দাবিটি আসলে সরাসরি নির্বাহী বিভাগের কাছে। হাইকোর্ট যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটি হচ্ছে 18 সালের পত্র এবং 5 জুন 2024 সালে হাইকোর্ট যে পরিপত্রটি অবৈধ ঘোষণা করেছিল। অর্থাৎ হাইকোর্ট এখন আমরা দুটি কাজ করতে হবে। 5 জুনের যে অবৈধ ঘোষণা সেই জায়গায় রেখে যেতে পারে। 2, যে কাজটি করতে পারে 2018 সালের যে পরিপত্রটি ছিল সেটিকে বহাল রাখতে পারে, কিংবা এখানে অন্য কোনো প্যাটার্ন আসতে পারে, সেটি আসলে আমরা অনুমান করে বলা ঠিক হবে না, সেটি মহামান্য হাইকোর্টের উপরে নির্ভর করছে। কিন্তু আমাদের অবস্থাটি কোথায় আসলে? আমরা বিশ্বাস করি আমাদের যে এক দফা দাবি এটির সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধান কেবলমাত্র নির্বাহী বিভাগ বাংলাদেশ সরকারই করতে পারে। কারণগুলো তো যদি স্পষ্ট করি, আমরা 3টি জায়গা থেকে এটি মনে করি। প্রথম যে কারণটি সেটি হচ্ছে এখনো এই পূর্ণাঙ্গ রায়টি আমরা পাইনি মহামান্য হাইকোর্ট থেকে। পূর্ণাঙ্গ রায় দিয়ে আবার 2018 সালের পরিপত্র বহাল হতে পারে, কিংবা 2018 সালের সে পরিপত্রটি অবৈধ ঘোষণা হতে পারে। অর্থাৎ আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে ওই একটি রায়ের উপরে নির্ভর করেই আমরা সেটা থাকতে পারি না, সেটি আমাদের দাবির সাথে যায় না। কেউ যদি বলে যে সেখানে তো কোটা বাতিল করা হয়, এখানে আমাদের দ্বিতীয় যে স্ট্যান্ড পয়েন্টটি সেটি হচ্ছে যে দেখুন, আমরা যেটি দাবি করছি যে সরকারি চাকরিতে সকল গ্রেডের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 3য় এবং 4র্থ শ্রেণীতে এই বৈষম্য অযৌক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে একটা দেশের এত বড় একটা জনশক্তি, এত বড় একটা তরুণ সমাজ, কিংবা এত বড় একটা চাকরিজীবী সমাজ নিয়ে যেতে পারেন না। তাই আমরা 2024 সালে স্বাধীনতার 53 বছর এসে বিশ্বাস করি যে এই যে কোটা একটি যৌক্তিক সংস্থা যেখানে স্টুডেন্টের সাহস হচ্ছে 5%, এই জায়গাটিকে সামনে রেখে একটি কমিশন গঠনের মাধ্যমে কোটার একটি যৌক্তিক সংস্কার অনেক প্রয়োজন, এবং সেটি শুধুমাত্র নির্বাহী পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট 5 জুন 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। আমরা দেখি সংবিধানে অনগ্রসর জাতিগোষ্ঠীকে একটা সুবিধা বা
দেওয়ার একটি কথা রয়েছে। আমরা এটি বিশ্বাস করি বলেই আমরা কোটাটি সংস্কার চাচ্ছি। এখন 2018 সালের পরিবর্তে আপনি লক্ষ্য করবেন কোনো কোটাই নেই, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে। তাহলে আবার যদি সংক্ষুব্ধ হয়ে একজন প্রতিবন্ধী কিংবা হাইকোর্টে এসে লিড করে এবং আবার সেই 2018 সালের পরিবর্তে বাতিল করা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন অবস্থার দিকে যাচ্ছি? আমরা বিশ্বাস করি এই যে পরিপত্র খেলা, এই যে স্টুডেন্টদের আবেগ দিয়ে খেলা, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে আরেকটি বিষয় নিয়ে আরো বেশি শঙ্কিত। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে ঘোষণা করার পর যে পরিপত্র জারি হয়, সেই পরিপত্র যদি 6 বছর পরে অবৈধ ঘোষণা হয়, তাহলে আমরা আসলে আর কোথায় গিয়ে আস্থা রাখবো? যে জায়গা থেকে আমরা বিশ্বাস করি, আজকে আমরা যারা রাজপথে রয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্মের কিংবা চাকরি প্রত্যাশী যারা শুধু শাহবাগে নয়, শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশে যারা রাজপথে রয়েছে, আমরা এই জিনিসটি বিশ্বাস করি। এই যে কোটা সমস্যা যেটি আমাদের গলার কাটার মতো ভিড়ে রয়েছে, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন এবং এটি স্থায়ী সমাধান যে কোনো একটি করে বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে, এবং এই কমিটমেন্টটি আমাদেরকে করে যে একটি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন অংশীজনের সমন্বয়, রিসার্চের মাধ্যমে বাংলাদেশের এই যে কোটা ব্যবস্থা, এখানকার কোটা ব্যবস্থার মধ্যে যে অযৌক্তিক বৈষম্যমূলক এবং বর্তমান পার্সপেক্টিভে অপ্রাসঙ্গিক কোটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিমাণ কোটা রেখে কোটাকে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয়, কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয়, কিংবা একটি পরিপত্র জারি করা হয়, সেটা যদি কালকে সকালেই করা হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না। আমরা একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, স্টুডেন্ট পাস কত পার্সেন্ট কোটা চায়, কোন কোটাকে সমর্থন করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মুহূর্তে শুধুমাত্র প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের সন্তান, আমি আবার বলছি মুক্তিযুদ্ধের সন্তান, নাতিপুতির আমার কোন প্রশ্ন কোটা নয়, এই তিনটি জায়গাকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি। এবং আমরা স্টুডেন্ট পাস আপনাদেরকে বলছি, স্টুডেন্ট মনে করে, বাংলাদেশের তরুণ সমাজ মনে করে যে এই কোটা আসলে জনসংখ্যার আনুপাতিক হারের যদি আমরা ডাবল প্রিভিলেজ দেই, তারপরে 5% বেশি হয়। আমাদের অবস্থান খুবই
ছাত্রদেরকে নাকি নির্বাহী আদেশ দেন। স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এর চেয়ে খুব সাধারণভাবে তাদের দাবিকে আর উপস্থাপন করা রয়েছে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, যদি আমাদের সাথে স্টুডেন্টদের আবেগের সাথে এই যে রেসপন্স না করার যে খেলা শুরু হয়েছে সেটি শুরু হয়, তাহলে আমরা মনে করব যে বাংলাদেশের যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছে, সরকার বলি নির্বাহী বিভাগ বলি, যাদের কাছে আমাদের দাবি, তারা যে দেখেও না দেখার ভান করছেন, এটি যদি করা হয় তাহলে আমরা মনে করব তারাই চাচ্ছেন আমরা পড়াশোনা বাদ দিয়ে রাজপথে বসে থাকি। তো আমাদের যে দাবিটি সেটি একদম স্পষ্ট। এই জায়গা থেকে এটি ছিল আমাদের দাবি, মহামান্য হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের যে অবস্থান এবং কি করলে আমরা এই রাজপথ থেকে আবার পড়াশোনা ফিরে যাব, এই বিষয়গুলো। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের আরেকজন সমন্বয়ক আসিফকে আজ আমাদের যে আগামীকালের কর্মসূচি রয়েছে সেটি ঘোষণা করার জন্য। সংগ্রাম এবং সারা দেশে আমাদের দিকে চিহ্ন নিয়েছে। কর্মসূচি আমাদের ভলান্টিয়াররা যখন ব্লকেট কর্মসূচি করতে বিভিন্ন জায়গায় যান, তখন একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান শ্রমিক, একজন পথচারী সহযোগিতা করেন এবং আমাদেরকে বলেন যে তাদের সন্তানের জন্য হলো এই আন্দোলন, আমাদেরকে চালিয়ে যেতে হবে। ছাত্রদেরকে অনেক সময় স্বার্থপর হিসেবে বলা হয়, আমাদেরকে অনেকে বলার চেষ্টা করেন যে ছাত্ররা যখন তাদের স্বার্থের প্রশ্ন আসে তখনই শুধু কথা বলে। যদি তাই হতো তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি থেকে ছাত্রদের থেকে হয়তো অনেক বড় বড় একাডেমিক থিওরি পাওয়া যেত, একটি দেশের জন্মের প্রেক্ষাপট রচিত হতো না। এই ছাত্ররাই এই দেশের জন্মের প্রেক্ষাপট দিনে দিনে রচিত করেছে, যেটি 1971 সালে বাস্তবায়িত হয়েছে। 2018 সালে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে যে পরিপত্রটি দেওয়া হয়েছিল, হাইকোর্ট মনে করে সেটি একটি অসম্পূর্ণ পরিপত্র এবং সেটি বাতিল করা হয়েছে।
আমরা এই আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না। আমরা আমাদের পড়ার টেবিলে থাকতে চাই, আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই। ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয়। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। আমরা এক দফা দাবি করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেললাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে। আপনারা দেখেছেন গতকাল আমাদের এক ঘটনায় সারা দেশে আজ একটিও ট্রেন তাদের চাকা ঘোরাতে পারেনি। এটি ছাত্র সমাজের চেয়ে এবং ছাত্র সমাজ যে আন্দোলনকে তাদের দাবি ফিরিয়ে নিতে পারবে এর একটি প্রয়াস আমরা মনে করি। আমাদেরকে বুঝতে না হয় এবং সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমাদের কমিটি দর্শক, আজকে সারাদিনের ব্লকের শেষে, বাংলা ব্লকের শেষে কিছুদিন আগে কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা, এবং সেই সাথে আগামীর কর্মসূচি ঘোষণা করে আজকের মতন আজকের দিনের যে বাংলা ব্লকের সমাপ্তি টানা হয়েছে এবং সেই কর্মসূচিতে কি কি ছিল সেই কর্মসূচি তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আন্দোলন তখন পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবেন যখন আসলে সরকার থেকে তাদের যে দাবি মেনে নেওয়া হবে কিংবা তাদের আশ্বস্ত করা হবে যাতে আসলে তাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়, এরকম আশ্বস্ত যদি সরকার তাদের করতে পারে, কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের যদি করতে পারে, সেক্ষেত্রেই শুধু আসলে এই কোটা বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটবে। দর্শক, শাহবাগে আপনারা দেখছিলেন যে আসলে আজকের কর্মসূচির শেষে এখন সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে কর্মসূচিগুলো শুনছিলেন। দর্শক, সারাদিন ব্যাপী আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে আজকে বাংলা ব্লকেটের যে তথ্যচিত্র, যে খবর, সেই খবর আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি জনকণ্ঠের পেজ থেকে। দর্শক, আপাতত আমি বিদায় নিচ্ছি। সাজ্জাদ শুভ, জনকণ্ঠ ডিজিটাল।